কিউট আলমু বোনেরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি, প্লিজ কেউ স্কিপ করবে না, কথাগুলো শোনো। দেখো, একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। তোমাদের জন্যই তো ভিডিও বানাই আমি এত কষ্ট করে। এখন যদি তোমাদের ভালো না লাগে বা তোমরা না দেখো, এত কষ্ট করে আমার ভিডিও বানানোর কি লাভ বলো? তোমাদের যদি আমার ভিডিও বা আমার ভয়েস ভালো না লাগে তাহলে আমাকে বলো, আমি আর কোনোদিনও ভিডিও বানাবো না, সত্যি বল। আর যদি তোমাদের স্টোরিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা। অনেক ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার বকবক শোনার জন্য। তো চলো ভিডিওটি স্টার্ট করে দিই। জংকুক আর তের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হলো। জংকুক এর বাবা আর তের বাবা দুজন বন্ধু। তারা পাশাপাশি বাড়িতেই থাকে। ছোট থেকেই জংকুকের এই বাড়িতে যাওয়া আসা আছে। ছোট থেকেই জংকুক থেকে প্রচন্ড ভালোবাসতো। এখন তের বয়স 17 বছর আর জংকুকের বয়স 24 বছর। কিন্তু সমস্যা হয়েছে, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু বিয়ের পরের দিনই তে তার বাবার বাড়িতে চলে এসেছে। কেন এসেছে সেটা তো জংকুককে বলে আসে নাই, তাই জংকুক নিতে এসেছে তেকে। দরজার সামনে গিয়ে বারবার তেকে জোরে জোরে ডাকছে, কিন্তু দরজা খুলছে না। এবার তো জংকুকের মাথা আরো গরম হয়ে গেল, আর রাগে জংকুক ফুসফুস করছে আর চিৎকার করে তেকে ডাকছে। দরজার মধ্যে ডান হাত দিয়ে পেটাচ্ছে আর বলছে, তে তে দরজাটা খোল আর বেরিয়ে আয়। আমি আপনার সাথে যাব না, চলে যান আপনি। দরজা খুলবি নাকি আমি দরজা ভাঙবো? যা ইচ্ছে করো, কিন্তু আমি দরজা খুলবো না। আমার যদি দরজা ভেঙে ভেতরে ঢোকা লাগে তাহলে তোর অবস্থা খারাপ করব। আমি ভালোই ভালোই বলছি, বের হয়ে আয়। কিছুতেই না, আমি যাব না, যাব না, যাব না। তে তো জিদ ধরে ঘরের ভিতরে বসে আছে, সে কিছুতেই দরজা খুলবে না। মনে মনে বলছে, হ্যাঁ আমি যেচে পড়ে বাঘের কাছে বন্দি হতে চাই, কখনোই না। একদিন থেকে বুঝতে পেরেছি আপনি তো আমার অবস্থা নাজেহাল করে দিয়েছেন। একদিনে আমার যে অবস্থা করেছেন, যে ভয়টাই না আমি পেয়েছি। আল্লাহ বড় বাঁচা বেঁচে গেছি। এখন তো ঘরের ভেতর থেকে আমি বেরই হব না। বের হলে তো জানি আপনি কি করবেন আমার সাথে। তে দরজা লাগিয়ে রুমের ভিতরে বসে আছে, আর রুমের বাহিরে জংকুক, তের মা, তের বাবা দাঁড়িয়ে আছে। তের মা বলল, তুমি যাও, ও পরে যাবেনি, আমি ওকে বুঝিয়ে দিয়ে আসবো। জংকুক বলল, পরে যাবে মানে? আমি নিয়ে যাব, পরে টরে শুনবো না আমি। বিয়ে দিয়েছেন, এখন আমার সাথে আমার বাড়িতে থাকবে। এখানে থাকবে কেন? শান্ত হও বাবা, আমি বলছি কি, ও তো এখনো অনেক ছোট, বিয়ে সাথে সংসার আপনি কিছুই বোঝে না। আমি কদিন পরে না হয় ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিব। জংকুক রাগি চোখে আর ওই দিকে তাকালো আর বলল, না, আমি এসব কোনো কথা শুনবো না। বিয়ে দেওয়ার আগে সেটা মাথায় রাখা উচিত ছিল। এখন আমি বিবাহিত পুরুষ বউ ছাড়া কিভাবে থাকবো? আমি কিছুতেই তেকে রেখে যাব না। আমি ওকে নিয়েই যাব আমার সাথে। দরজার কোনো এক্সট্রা চাবি থাকলে দিন, না হলে আমি দরজা ভেঙে ফেলবো। রুমের ভেতর থেকে চিৎকার করে বলল, মা জংকুককে বলে দাও আমি ওর সাথে যাব না। আমি কিন্তু এবার দরজা সত্যি সত্যি ভেঙে ফেলবো। তে দরজা খোল বলছি। তাও তে দরজা খুলল না। তের মা এবার রুমের এক্সট্রা চাবি এনে জংকুককে দেয়। জংকুক দরজা খুলে তের বাবা মার সামনে তেকে জোরে একটা থাপ্পড় মারে। এত সাহস তোর? আমার কথা পাত্তা দিস না, আমার কথার অবাধ্য হোস? তোর সাহস তো কম না। আমি কি তোর বন্ধু লাগি যে আমার সাথে মস্করা করিস? আর একটু ন্যাকামি করবি না, তাড়াতাড়ি রেডি হ আর আমার সাথে বাসায় চল। জংকুক দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। তে কান্না করে দিল। নাকা কান্না করতে করতে তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মা দেখছো, আম্মা তোমাদের সামনেই মারলো। তাহলে ভাবো বাসায় নিয়ে গিয়ে আমাকে কি করবে। আমি এই শয়তান লোকটার সাথে যাব না আম্মা। জংকুকের এবার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, আবার যদি নাটক করিস কানের নিচে দিব। এবার একটা না 10টা দিব। তাড়াতাড়ি বাসায় চল। তারপরে এক প্রকার জোর করে টেনে টুনে তেকে বাসায় নিয়ে আসে জংকুক। আসার সময় অবশ্য আয়ু বেগম অনেক কান্নাকাটি করেছে, মেয়েকে আটকাতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই জংকুককে আটকাতে পারে না। সে কি কারো কথা শোনে? সে যেটা চায় সেটাই করে। সে বলেছে তেকে নিয়ে যাবে, তার মানে নিয়েই যাবে।
জাঙ্কুক অনেক রেগে আছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। জাঙ্কুক তেকে টানতে টানতে নিয়ে তার নিজের রুমে চলে যায় আর তেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এখন থেকে কে বাঁচাবে? এ বাড়িতে কেউ নেই। এ বাড়িতে তো জাঙ্কুক একাই থাকে চাকরির সুবাদে, বাবা মায়ের সাথে থাকা হয় না। বাবা মায়ের থেকে অনেকটা দূরে থাকে জাঙ্কুক আর তে। জাঙ্কুক মাথা চেপে ধরে তেকে বলল, তোর বাবার বাড়িতে গিয়ে এরকম নাটক করলি কেন? তুমি কেন আনলে আমাকে? আমি তোমার সাথে থাকবো না। কেন? আমার সাথে থাকলে কি সমস্যা হয় তোর? অনেক সমস্যা হয় আমার। তুমি অনেক খারাপ। তুমি রাতে কি সব বলো আমায়, আমার একটুও ভালো লাগে না। কই কই হাত দাও, এসব আমার ভালো লাগে না। কি ভালো লাগে না? এসব ভালো লাগতেই হবে। স্বামী হই আমি তোর, যা ইচ্ছে করব। ভালো না লাগলে ভালো লাগাতে শুরু কর। না, আমি পারবো না। পারতে তোকে হবেই। বিয়ের সময় তাহলে কেন বলিসনি পারবি না? কেন বিয়ে করতে রাজি হয়েছিস? জানতাম নাকি যে তুমি এত পচা? হ্যাঁ, আমি পচা, ভীষণ পচা। ভালো হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। এখানে বক বক না করে উঠে দাঁড়া। সন্ধ্যা থেকে আমার মাথা বিগড়ে রেখেছিস তুই। এ আর কিছু বলে না, কান্না করতে করতেই ওয়াশরুমে চলে যায়। ড্রেস চেঞ্জ করে এসে বেড ঠিক করে বেডের এক সাইডে বসে থাকে। তখনই জাঙ্কুক রুমে আসে। জাঙ্কুক দেখে তে নিজের শরীরটাকে ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছে। জাঙ্কুক তো বুঝতে পারে তে এইটা কেন করেছে। জাঙ্কুকের তো এমনিতেই মাথা মেজাজ বিগড়ে আছে, তারপরে আবার এই মেয়ের এইরকম ব্যবহার। জাঙ্কুক আর নিতে পারছে না, তাই তের সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে তের গায়ে জড়ানো ওড়নাটা এক টান দিয়ে ফ্লোরে ফেলে দেয় আর তের মুখ চেপে ধরে বলে, এইরকম নাটক আর কোনোদিনও করবি না। তুই আমার সামনে এইভাবে ঘুরবি, এইভাবেই থাকবি। এতে এত লজ্জা পাওয়ার কি আছে? আমি কি পরপুরুষ যে আমাকে দেখে লজ্জা পাচ্ছিস আর নিজেকে ঢেকে রেখেছিস? তোর সব কিছুতেই আমার অধিকার আছে, সব চাইতে বেশি। তেকে শক্ত করে জড়িয়ে ধরে আর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, জান জান, তুমি বোঝো না কেন জান, আমি তোমাকে কাছে পাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছি। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি জান। তুমি আমার সাথে এমন কেন করো জান? কেন করো? একটু কাছে আসতে পারো না? আমাকে একটু ভালোবাসতে পারো না? একটু আদর করে দিতে পারো না? কেন এমন করো? কি কি করছো? ছাড়ো আমায়। আমার অনেক ভয় লাগছে জাঙ্কুক, প্লিজ প্লিজ আমার কাছ থেকে দূরে সরো। জাঙ্কুক রেগে গিয়েছে, তেকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। আমার কাছে আসলেই তোর ভয় লাগে, তাই না? আমি কি ভূত নাকি বাঘ? ফার্স্ট নাইট তো আমার স্পয়েল করে দিয়েছিস। এখন যদি এমন কিছু করিস তাহলে একদম ভালো হবে না। ভালোই ভালোই বলছি, আমার কাছে আয় আর আমার কাজ আমাকে করতে দে। তে একটু একটু করে ভয়ে কান্না করতে থাকে। আজ আর কান্না করে কোনো লাভ হবে না। আজ আমি কিছুতেই ছাড়বো না। এই বলেই জাঙ্কুক তে এর ওপর উঠে ওকে কিস করতে শুরু করে। কিস করতে করতে নাইটির ফিতাটা খুলে ফেলে। জাঙ্কুকের কথায় তে নাইটি পরেছিল। জাঙ্কুক তো তেকে বলেই দিয়েছে তে যেন প্রতিদিন রাতে নাইটি পরে থাকে। নাইটি পরেছিল বলেই তো ওড়না দিয়ে ওইভাবে ঢেকে রেখেছিল। তে তো লজ্জা করছিল তাই। আস্তে আস্তে নাইটির ভিতরে হাত দিয়ে স্পর্শ করতে থাকে জাঙ্কুক। জাঙ্কুকের হাতের স্পর্শে তে কেঁপে কেঁপে ওঠে। যেখানে হাত পড়ছে সেখানেই যেন শিরশির করছে, পুরা শরীর শিরশির করছে তের। শিরশিরানিতে তে যেন আরো কেঁপে কেঁপে উঠছে। তে আর সহ্য করতে পারছে না। কি হচ্ছে, কি করছে জাঙ্কুক? জাঙ্কুককে সরানোর জন্য তে দুই হাত দিয়ে ধাক্কাতে থাকে আর বলতে থাকে, প্লিজ 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 আমাকে ছাড়ো। এইসব তুমি কি করছো? এইভাবে আমাকে টাচ করছো কেন? আমার একটু ভালো লাগছে না, আমার অনেক ভয় করছে। প্লিজ আমাকে ছেড়ে দাও জাঙ্কুক, প্লিজ। তের কথা শুনলেও জানা জাঙ্কুক শুনছে না। তের কোনো কথাই জাঙ্কুক কানে তুলছে না। জাঙ্কুকের হাত তো তের নাইটির ভেতরেই খেলা করছে, নাড়াচাড়া করছে, বিচরণ করছে পুরো শরীর। আর জাঙ্কুকের ঠোঁট তের ঠোঁট চেপে ধরে রেখেছে। তে জাঙ্কুককে সরানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এতক্ষণ তো জাঙ্কুক থেকে ডিপ কিস করেছিল। এখন জাঙ্কুক যখন কিস ব্রেক করে তখন তে বলে, পানি পানি খাবো, তৃষ্ণা পেয়েছে। জাঙ্কুক বলে, পানি কেন খাবা জান?
আমার কিস খেয়েও কি তোমার তৃষ্ণা মেটেনি? এটা বলে জাঙ্কুক আবার তেকে কিস করতে থাকে। প্রায় লং টাইম কিস করার পর বলে, এইবার তৃষ্ণা মিটেছে? তে আর কিছুই বলে না। কি হলো, কথা বল। তে ভয়ে ভয়ে বলে, হ্যাঁ। কিন্তু আমার তৃষ্ণা তো মেটেনি। আমার তৃষ্ণা মেটাতে হবে তোকে। আমার তৃষ্ণা মিটিয়ে দে। জাঙ্কুক তে এর নাইটি নিচ থেকে উপরে উঠিয়ে খুলে ফেলে দেয়। এই মুহূর্তে তে সব কিছু জাঙ্কুকের সামনে দৃশ্যমান। জাঙ্কুক অপরূপ দৃষ্টিতে আপাতমস্তক পরিদর্শন করে তের। এরপর ওর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে জোরে চাপ দেয়। তে চিৎকার করে ওঠে, কিন্তু জাঙ্কুকের পাত্তাই দেয় না। জাঙ্কুক সেদিকে পাত্তাই দেয় না। জাঙ্কুক তে এর পুরো শরীর ঠোঁট দিয়ে স্পর্শ করে এবং একটু পর নাভি নিচে এসে ছোট ছোট কিস করতে থাকে শব্দ করে। কে জাঙ্কুক অনেক জোরে জোরে টাচ করতে থাকে। স্পর্শকাতর জায়গাগুলোতে জোরে জোরে চাপ দিতে থাকে। তে কান্না করতে থাকে, কিন্তু জাঙ্কুকের এতে কিছু যায় আসে না। সে তার কাজ আজ ফুলফিল করবেই। কেনই বা সে এসব করবে না? এসব করার জন্যই তো সে তেকে বিয়ে করেছে। কিন্তু তে কেন তার বাসর রাত নষ্ট করে দিল? জাঙ্কুকের কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে। জাঙ্কুক তেকে স্পর্শ করেই যাচ্ছে, সাথে তে এর লিপস দুটো লিপস দিয়ে সাফ করতে থাকে, টাং দিয়ে লিক করতে থাকে। এবার জাঙ্কুক মেন কাজ করবে। তে বারবার তার নিচ থেকে সরে যাচ্ছে। জাঙ্কুক জোর করে তাকে নিচের কাছে রাখছে। তে এর দু পায়ের উপর ভর করে অর্ধ দাঁড়ানো অবস্থায় জাঙ্কুক নিজের ট্রাউজারটা খুলে ফেলে। জাঙ্কুক নিজেকে তে এর দু পায়ের মাঝে সেট করতে যাবে, তখনই তে 3 ইঞ্চি উপরে উঠে যায়। জাঙ্কুক তে এর কোমর ধরে নিচের দিকে টেনে এনে তে এর মাঝে নিজেকে সেট করিয়ে দেয়। তে কান্না করতে শুরু করে আবার। জাঙ্কুক তেকে শক্ত করে ধরে আছে, যেন তে কোনোভাবে এই মুহূর্তে সরে না যেতে পারে। প্রায় একটানা 2 ঘন্টা 30 মিনিট ইন্টিমেট হওয়ার পর জাঙ্কুক আউট হয়। জাঙ্কুক প্রচন্ড রকমের স্যাটিসফাইড অনুভব করতে কে এখন এভাবে ড্রেসলেস দেখতে ভেতরে আরো বেশি স্বস্তি হচ্ছে। সে স্যাটিসফাইড ফিল করছে নিজেকে। তে চুপচাপ শুয়ে আছে, কান্নাও থেমে গেছে ওর। জাঙ্কুক তে এর বুকের ওপর এই অবস্থায় শুয়ে পড়ে তার গলায় ঘন ঘন গরম নিঃশ্বাস ছাড়ে। প্রায় 15 মিনিট এভাবে শুয়ে থাকার পর জাঙ্কুক বলে, তুই আমার সমস্ত ইচ্ছে জল ঢেলে দিচ্ছিস। তোর জন্য আজ আমার বিয়ে করা বউকে ধর্ষণ করতে হলো। আমি এভাবে তোকে পেতে চাইনি তে, এসব কিছু করতে চাইনি তোর সাথে। তুই বাধ্য করেছিস। তুই যদি এমনটা না করতি তাহলে আরো বেশি সুন্দর মুহূর্ত তোকে উপভোগ করাতাম, কিন্তু তুই সেটা আমাকে করতেই দিলি না। জীবন জাঙ্কুককে অপমান করে কেউ কখনো ছাড় পায়নি, তুইও পাবি না। সবাই হয়তো অন্যভাবে এর ফল ভোগ করে, কিন্তু আমি তোকে এইভাবেই শাস্তি দিব। আমার কথা না শোনার শাস্তি তুই পদে পদে এইভাবেই পাবি জান, এইভাবেই পাবি। আমার থেকে মুক্তি তোর কোনোদিনই হবে না। আমি তোকে আর হাতে মারবো না। এরপর থেকে আমার রোমান্টিক অত্যাচারে মেরে ফেলবো। তে জাঙ্কুকের মুখ থেকে এইসব শুনে খুব রিগ্রেট ফিল করে। মনে মনে নিজেকে অপরাধী ভাবতে থাকে। তাই তে কাঁপা কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলে, আমার ভুল হয়ে গেছে জাঙ্কুক, আমি আর কখনো এমন করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জাঙ্কুক বলে, ভুল হয়ে গেছে বললে তো আমি শুনবো না। তোর এর জন্য শাস্তি পেতেই হবে। যা এখন গোসল কর আর আমার জন্য খাবার রান্না করবি। এরপর টেবিলে খাবার রেডি করবি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তে আর কিছু না বলে একা একা বেড থেকে উঠতে নেয়, কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করার জন্য সে পড়ে যায়। জাঙ্কুক তাও তাকে ধরে না। একদিন একটু কষ্ট করলে কিছুই হবে না। তে উঠে বাথরুম থেকে এসে দেখে জাঙ্কুক রুমে নাই। তে সোজা রান্না করতে জাঙ্কুকের কথা মতো রান্না করে টেবিলে খাবার রাখছে। তে ভাবে জাঙ্কুক এলে জাঙ্কুকের কাছে কান্না করে ক্ষমা চাইবে, তাহলে নিশ্চয়ই জাঙ্কুক ওকে ক্ষমা করে দেবে, ওর সাথে কথা বলবে। কিন্তু জাঙ্কুক আসে না।
তে সেখানে চেয়ারে বসে ওয়েট করে জঙ্কুকের জন্য আর চেয়ারে ঘুমিয়ে যায়। সকাল 7টায় সে বাসায় ফিরে সোজা রুমে চলে যায় আর রেডি হতে থাকে অফিসে যাওয়ার জন্য। দরজা খোলার শব্দে পিছন ফিরে তাকাতেই দরজার সামনে জাঙ্কুককে দেখতে পায়, কিন্তু জাঙ্কুক ওকে পাত্তা না দিয়ে রুমে চলে যায়। রেডি হয়ে সে অফিসে চলে যায়। তের সাথে একটা কথাও বলে না, এমনকি তের দিকে ফিরেও তাকায় না। তে অনেক কান্না করতে থাকে। জাঙ্কুক এরও খারাপ লাগছে, কিন্তু সে তার জিদের কাছে কিছুতেই হার মানবে না। সে যখন ঠিক করেছে তেকে সে যথাযথ শাস্তি দিবে তো দিবেই। তে ফ্লোরে বসে কান্না করছে আর ভাবছে বিয়ের রাতের কথা, মানে বাসর ঘরের কথা। জাঙ্কুক তেকে আগে থেকে পছন্দ করত আর তে ও জাঙ্কুককে অনেক পছন্দ করত। পারিবারিক ভাবে বিয়েটা হলে এই মুহূর্তে কেউই বিয়ের জন্য রাজি ছিল না, কিন্তু জাঙ্কুক ওর বাবা মাকে বলে দিয়েছিল যদি তে এর সাথে বিয়ে না দাও তাহলে আমি অফিস করব না। এক প্রকার জাঙ্কুকের জিদের জন্য ওর বাবা মা জোর করে বিয়েটা এত কম বয়সে করিয়েছিল। তে এর বয়স অল্প, তাই ওর বাবা মা এখন বিয়েটা দিতে চায়নি। জাঙ্কুকের সাথে বিয়েটা পড়িয়ে রাখছিল, কিন্তু জাঙ্কুক তো নাসরবান্দা। বিয়েটা হওয়া পর্যন্ত চুপচাপ ছিল। বিয়েটা হয়ে যাওয়ার পর সে জিদ করে বউ তার বাসায় যায়। যেহেতু জাঙ্কুকের বউ জাঙ্কুক নিতে চাইছে, তাই আর কেউ বাধা দেয়নি বা দিয়েও কি করতো। জাঙ্কুক যখন বলেছে সে তার বউ নেবে মানে নেবেই। জাঙ্কুকের নতুন ফ্ল্যাটেই জাঙ্কুকের বাসর ঘরটা সাজানো হয়। আজ ওদের বাসর রাত ছিল। জাঙ্কুক অনেক এক্সাইটেড ছিল। এই রাতটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। জাঙ্কুক রুমে যেতেই দেখে তে সব কিছু চেঞ্জ করে ঘুমিয়ে গেছে। জাঙ্কুকের মেজাজটা গরম হয়ে যায়, কারণ সে তেকে এক পলক দেখেছিল বউ সাজে। সে ভেবেছিল রাতে মন ভরে দেখবে, কিন্তু তে তার অনুভূতির মূল্য না দিয়ে সব চেঞ্জ করে শুয়ে পড়ল। জাঙ্কুক কিছু না ভেবে নিজেকে শান্ত করে কোনো হেজিটেট ছাড়াই তে এর পাশে শুয়ে পড়ে। মুখে বুকের সাথে নিয়ে কিস করতে থাকে, কিন্তু তে এর এখনো ঘুম ছাড়ছে না। জাঙ্কুকের আবার মুডটা খারাপ হয়ে যায়। সে তেকে একটা জোরে বাইট করে লিখছে। তে ছোট্ট করে একটু চিৎকার দেয়, উফ কি করলে, তুমি ঘুমাচ্ছ কেন? আজ আমাদের ফার্স্ট নাইট আর তুমি এসব ড্রেস কেন খুলে ফেলেছো? অনেক ভারী ছিল সব কিছু, তাই খুলে ফেলেছি। আর সারাদিন এসব পড়ার কারণ আমি শরীরে খুব ক্লান্ত লাগছিল, তাই আমি ঘুমিয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখন ওঠো। কেন? এখন কেন উঠবো? আজ আমাদের বাসর রাত না, আমি তোমাকে ভালোবাসবো। ভালোবাসবা বাসো, কিন্তু আমাকে ঘুমাতে দাও। এটা অন্যরকম ভালোবাসা। স্বামীর আদর, তোমাকে পুরো শরীরে আদরে ভরিয়ে দেবো আমি। এত লং ড্রেস খুলে যাও, রুমে একটা নাইটি রাখা আছে, ওটা পরে আসো। তে নাইটিটা দেখে অনেক ছোট আর অনেক পাতলা। ছি, এটা তো অনেক পাতলা আর অনেক ছোট, আমি কিভাবে পরবো? হ্যাঁ, আমার সামনে এসব পরবা তুমি। না, আমি পারবো না, এসব আমি পরবো না। কেন পরবা না? আমি বলছি পরো। তে কিছুতেই পড়তে রাজি হয় না। একে তো সে জাঙ্কুকের জন্য বউ সেজে বসে থাকেনি, জাঙ্কুক আসার পর ওকে সালাম করেনি, আর এখন ওর দেওয়া ড্রেসটাও পরতে চাইছে না। জাঙ্কুকের মাথা তো বিগড়ে যায়। জাঙ্কুক উঠে গিয়ে তে ড্রেস এক টানে ছিঁড়ে ফেলে। কিছুই পড়তে হবে না তোর, এভাবে আয়। তে অনেক ভয় পেয়ে যায় জাঙ্কুকের এমন ব্যবহারে। জাঙ্কুক তেকে জোর করে বেঁধে ফেলে দিয়ে কিস করতে নেয়, কিন্তু তে অনেক কান্না শুরু করে। জাঙ্কুকের এমন স্পর্শে তার এমন বিষয়টা মোটেও ভালো লাগছে না। জাঙ্কুক এর তের কান্না খুবই বিরক্তিকর লাগে। সে তেকে একটা থাপ্পড় দিয়ে রেখে রুম থেকে বের হয়ে চলে যায়। সেই দিন রাতে আর জাঙ্কুক তের কাছে আসে না। পরদিন তের বাবা মা থেকে দেখতে আসে, কিন্তু তে তাদের সাথে চলে যায়, জাঙ্কুক যায় না। তে তাদের বাড়িতে কিছুদিন থাকে, কিন্তু পরে যখন জাঙ্কুক তাকে আনার জন্য গাড়ি পাঠায় সে আসে না। এক পর্যায়ে না পেরে জাঙ্কুক নিজে যায় তেকে আনতে, কিন্তু তে তারপরও জিদ ধরে বসে থাকে। সে এক কথা, ওই বাড়িতে যাবে না মানে যাবে না, জাঙ্কুকের কাছে আর ফিরে যাবে না। জাঙ্কুক অনেক বাজে, হ্যান ত্যান অনেক কথা বলে। তারপরে তো জাঙ্কুক তাকে জোর করে নিয়ে আসে। বাকিটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ, অনেক গল্প বলছি, আর এখন আমার খুব খারাপ লাগতেছে বুঝছো, অনেক রাত হয়ে গেছে।
তো আমি এত কষ্ট করে ভয়েস রেকর্ড করলাম, এডিট করলাম, ভিডিও ছাড়লাম, বাকি গল্প শোনাবো, ঠিক আছে? আগে তোমরা লাইকটা করে ফেলো, আর হ্যাঁ, কমেন্ট করে বলবা অবশ্যই যে গল্পটা কেমন লাগছে। যারা সাবস্ক্রাইব করছে তারা তো ভালো, আর যারা সাবস্ক্রাইব করো নাই জলদি জলদি করে ফেলো। তো চলো বাকি স্টোরিটা কমপ্লিট করি। তো পুরোনো কথা ভাবতে ভাবতে আর কান্না করতে করতে ফ্লোরে শুয়ে পড়েছিল। জাঙ্কুকের আসার শব্দেই তে উঠে বসে। জাঙ্কুক তে এর সাথে রাতে এসেও কথা বলে না। এভাবে 2 দিন কেটে যায়। জাঙ্কুকের ভীষণ তে এর কাছে যেতে ইচ্ছে করছে। সেই দিন ইন্টিমেট হওয়ার পর থেকে জাঙ্কুকের ভেতরে মাঝে মাঝে বিদ্যুৎ জ্বলে, কিন্তু তার ইগোর জন্য সে যেতে চায় না। জাঙ্কুক ভাবতে থাকে, এই গাড়িটার কি আমার কাছে আসতে ইচ্ছে করে না? আমার আদর খেতে কি তার কোনো অনুভূতি কাজ করে না? আর করবেই বা কী করে? আমি কি তাকে ভালোবেসে অনুভব করার সময় দিয়েছি? সব তো জোর করেই করেছি। তে ভাবে আজ সে জাঙ্কুকের কাছে নিজে থেকেই যাবে। বিয়ের লাল বেনারসিটা সে বের করে পরে অনেক সুন্দর করে সাজে, সুন্দর করে বউ সেজে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে। জাঙ্কুক রুমে এসে হাঁ হয়ে যায় তেকে দেখে। তে জাঙ্কুককে সালাম করে পায়ে, এরপর বেডে নিয়ে বসে। জাঙ্কুকের ভেতরে রক্ত চলাচল দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে তেকে এমনভাবে দেখে, কিন্তু সে অনেক কন্ট্রোল করে। তেকে পাশ কাটিয়ে বাথরুমে চলে যায়। জাঙ্কুক ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম? তে আমার জন্য বউ সেজে বসে আছে, তার মানে কি আমার ভালোবাসা চায়? ও আমার কাছে আসতে যাচ্ছে, কিন্তু আমি তো এত সহজে ধরা দিব না। আমাকে যেমন ও জ্বালাইছে আমি ওকে তেমনই জ্বালাবো। জঙ্কুক এসব ভেবে রুমে আসতেই তে জঙ্কুককে পেছন থেকে জোরে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়, আর বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। তুমি যা চাইবে আমি তাই করব। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমি তোমার জন্য সুন্দর করে বউ সেজেছি। প্লিজ তুমি আমাকে ইগনোর করো না। আমার অনেক কষ্ট হচ্ছে। বিয়ের পর তো স্বামী আপন, আমার তো তুমিই সব। প্লিজ এমন করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি জঙ্কুক। এইবার তো আমাকে ক্ষমা করে দাও, নয় কিন্তু আমি অনেক কান্না করব। এই কথা শুনে জঙ্কুকের ভেতর খুশির বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সে প্রকাশ করছে না। করব না, তাহলে আমি যা বলবো মানতে হবে, শুনবি? হ্যাঁ বলো। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য আমি সব করব। বলো তুমি আমাকে কি করতে বলবে? ঠিক আছে, তাহলে আমাকে কথা দে আর কোনোদিনও তুই তোর বাপের বাড়িতে গিয়ে রাত থাকবি না। তে এর জন্য এটা একটু কঠিন, কিন্তু সে তাও রাজি হয়। এরপর জঙ্কুক আর কোনো কিছু না বলে তেকে কোলে তুলে নিয়ে বেড়ে যায় আর তের উপরে উঠে পড়ে, আর তের 2 গাল চেপে ধরে লিপসে পাগলের মতো কিস করতে থাকে, আদর করতে থাকে মন ভরে। উন্মাদের মতো তের পুরো শরীরে নিজের হাত বিচরণ করতে থাকে। তের সর্বাঙ্গ ছুঁয়ে দিতে থাকে, ভালোবাসার পরও শিখে দিতে থাকে পুরো শরীরে। তারপরে দুজনের ভালোবাসা উপভোগ করতে থাকে আর উন্মাদের মতো একে অপরকে কিস করতে থাকে। আজ তেও নিজের স্বামীর ভালোবাসা উপভোগ করছে আর তার তালে তাল মিলাচ্ছে। দুজনেই হারিয়ে যাচ্ছে ভালোবাসার গহীন বনে। আজ জঙ্কুক তেকে খুব জেন্টালি টাচ করছে। তার মনে হচ্ছে আজকে আরো বেশি ভালোবাসা অনুভব করছে। জঙ্কুকের স্পর্শগুলো গভীর থেকে গভীর হচ্ছে। এক পর্যায়ে দুজনকে কাছে পাওয়ার জন্য, আরো বেশি গভীরভাবে পাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়। দিন তারা ইন্টিমেট হতে শুরু করে। का सपना अभी है वही, रात का नशा अभी आँख से गया नहीं, रात का तेरे साथ बेचैनी को भी आराम सा मिलता है, डूब के तुझ में ही तो दिल ये ऐसे
4 ঘন্টা পর জঙ্কুক থামে। জঙ্কুক জোরে নিঃশ্বাস নিচ্ছে। দুজনেই হাঁপাচ্ছে রীতিমতো। দুজনেই কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। কেউ নিঃশ্বাস নিতে পারছে না সুস্থভাবে। জঙ্কুক অনেক ক্লান্ত হয়ে তের উপরেই শুয়ে পড়ে। তের উন্মুক্ত বুকে মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তে পরম আদরে স্বামীর মাথার চুলগুলো ঠিক করে দিচ্ছে। তারপরে তারা ঘুমিয়ে পড়ে। এখন অবশ্য দিনকাল তাদের ভালোই যাচ্ছে। আস্তে আস্তে তাদের সম্পর্ক আরো বেশি গভীর হচ্ছে। যত দিন যাচ্ছে তাদের ভালোবাসা যেন বাড়ছে। এখন থেকে জঙ্কুক বাবার বাড়ি যেতে দেয়, কিন্তু রাত থাকতে দেয় না। যদিও তে রাত থাকে, তাহলে জঙ্কুকও তের সাথেই থাকে। তাদের ছোট্ট সংসারটা অনেক ভালোই চলছে। মাঝে মাঝে এদিক ওদিক ঘোরাফেরা করা হয়, বাবার কাছেও থাকা হয়, আবার শ্বশুর বাড়িও যাওয়া হয়। জঙ্কুকের মনে হচ্ছে তার জীবনের সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান উপহারটাই হচ্ছে তে। তে আসার পর থেকে তার জীবন যেন সব সময় সুখ আর শান্তিতে ভরপুর। যেমন এই স্টোরিটাতে তেকুকের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তেমন পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। কারণ অপূর্ণ ভালোবাসা অনেক কষ্টের, অনেক বেদনা। আমি চাই না কোনো ভালোবাসার গল্পই অপূর্ণ থাকুক, সব ভালোবাসাই পূর্ণতা পাক। আর আমরা জানি কখনোই আমাদের তেকুক রিয়েল লাইফে তাদের ভালোবাসার পূর্ণতা পাবে না। হয়তো পাবে, হয়তো পাবে না। এটা মানে এসব বললে আমাদের বিএসকে আরও আসলে ছোট করা হবে। তো আমরা জানি তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং আছে, ফ্রেন্ডশিপের বন্ডিং। সেটাকে আমরা আর্মিরা ভালোবাসার রূপ দিই, বা হয়তো মনে করি তারা কাপল, বাট তারা তা না। যদি আমরা এটা বলি তাহলে এটার্সরা আরও সায় পেয়ে যাবে, বলবে হ্যাঁ তোমাদের বিটিএস তো গে, এই সেই। ওসব শুনলে না মাথা গরম হয়ে যায়। যাই হোক, আমি ওদেরকে অনেক ভালোবাসি। আর এই সব তো মনে করো ইমাজিনারি স্টোরি একটা মাত্র। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের নিয়ে স্টোরি মানে আমি শুধু তাদের নাম দিচ্ছি, ওকে। এটা মানে তাদেরকে মিন করে বানাইছি এরকম কিন্তু না। তো কেউ এটাকে খারাপভাবে দেখবা না। আর যাদের স্টোরিটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় রাখবা। পরের স্টোরিটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আর আমাকে ভালোবাসলে অনেক 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 অনেক, মানে কি বলবো, অনেকগুলো লাইক তো দিতে পারবা না, তাই না? তো কমেন্ট করে বলবা যে স্টোরিটা কেমন হয়েছে। তো ভালো থেকো সবাই, নেক্সট স্টোরিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।